আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে অন্তর্বর্তীকালীন মন্ত্রী পরিষদে কারা কারা থাকতেছে এবং কে কোন মন্ত্রণালয়ে থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে কে থাকতেছে। ইতিপূর্বে তোমরা জানো যে আসিফ নজরুল স্যারকে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয় নাই। তো নতুন শিক্ষা মন্ত্রণালয় কে থাকতেছে বা নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। একই সঙ্গে কে কোন পদ পাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো আমি তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, দেখো বা প্রজ্ঞাপনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 9 আগস্ট। তো বিষয়টা হচ্ছে এখানে দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে দায়িত্ব বন্টন করেছেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি কিন্তু এখানে থাকতেছেন। একই সঙ্গে আমরা যদি নিচে দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উপদেষ্টাগণ অর্থাৎ কে কোন মন্ত্রণালয়ে থাকতেছে। এখানে প্রথম রয়েছে দেখো জনাব সালেউদ্দিন আহমেদ, তিনি থাকতেছেন অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়, তিনি কিন্তু থাকতেছেন। একই সঙ্গে এখানে 2 নম্বর দেখো ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু থাকতেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এবং এখানে 3 নম্বর দেখো জনাব আদিলুর রহমান খান, তিনি থাকতেছেন শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে এখানে 4 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, দেখো জনাব হাসান আরিফ, তিনি কিন্তু থাকতেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো জনাব মোহাম্মদ তহিদ হোসেন, তিনি থাকতেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি থাকতেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে মিস শারমিন এস মুর্শিদ, তিনি থাকতেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন, তিনি থাকতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ। একই সঙ্গে এখানে দেখো মোহাম্মদ খালিদ হোসেন, তিনি থাকতেছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক। একই সঙ্গে মিস ফারিদা আক্তার, তিনি থাকতেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছ মিস নূরজাহান বেগম, তিনি থাকতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে জনাব মোহাম্মদ নাইন ইসলাম, তিনি থাকতেছেন ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। একই সঙ্গে জনাব আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া, তিনি থাকতেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো এটা কিন্তু আজকে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বিষয়ে সর্বশেষ আপডেটটা কিন্তু আমরা পেয়েছি। তো শিক্ষামন্ত্রী কে হচ্ছেন, এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বা তিনার আন্ডারে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থাকতেছে। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো মন্ত্রণালয় বিভাগ। এখানে তার 4 নম্বরে যদি তোমরা একটু লক্ষ্য করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তিনার অধীনে থাকবে। একই সঙ্গে এখানে 27 নম্বরে যদি তোমরা একটু লক্ষ্য করো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু তার অধীনে থাকতেছে। অর্থাৎ এখানে যে মোট 27টি মন্ত্রণালয় রয়েছে, এই 27টি মন্ত্রণালয় কিন্তু তিনার অধীনে থাকবে। এটাই কিন্তু সর্বশেষ আপডেট বা এই প্রজ্ঞাপনের মধ্যে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটাই কিন্তু সর্বশেষ আপডেট আমরা পেয়েছি। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।